সবাই আমাদের ভবিষ্যৎ জানতে খুব ইচ্ছুক। ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে? সুখ অপেক্ষা করছে তো, না দুঃখ অপেক্ষা করছে? এই বিষয়ে জানতে আমাদের খুব মনে কৌতূহল। আমার ভবিষ্যৎ কি? কী হবে আমার জীবনে? আপনিই হয়ে উঠবেন আপনার ভবিষ্যৎ দ্রষ্টা। হ্যাঁ, আপনি আপনার ভবিষ্যৎকে জানতে পারবেন, বুঝতে পারবেন। কি হতে চলেছে আপনার জীবনে, কি ঘটতে চলেছে আপনার জীবনে, আপনি সব বুঝে যাবেন। কিভাবে? অতি সহজে আপনি হয়ে উঠতে পারেন আপনার ভাগ্যের দ্রষ্টা। শুধু আপনার নয়, আপনি যে কোনো মানুষেরই ভাগ্য বলে দিতে পারবেন, হয়ে উঠতে পারেন সব থেকে বড় জ্যোতিষ। কিভাবে? যদি একটি সহজ অঙ্ক আপনি শিখে ফেলতে পারেন। কি সেই অঙ্ক? এই সংসার যে প্রতিদিন চলছে, পূর্ব দিগন্তে সূর্য উঠছে আর সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে, তারপরে নেমে আসছে গভীর ঘনান্ধকার একটি রাত্রি, তারপর আবার একটি সুন্দর সকাল। তাহলে চিন্তা করুন, একটি সূর্যের উদয় যখন পূর্ব দিগন্তে হয়, আর একটি মানব যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, একটি সকাল যেমন পবিত্র স্নিগ্ধ, একটি শিশুও তেমন অতি পবিত্র, অতি স্নিগ্ধ, নির্মম, নিষ্কলঙ্ক, নিষ্পাপ। একটি সকাল কত সুন্দর হয়, কত পবিত্র হয়, যা আমাদের সবার ভালো লাগে। তাই একটি শিশুও সবার কাছে প্রিয় হয়ে ওঠে তার এই সরলতা, স্নিগ্ধতা, পবিত্রতা, নিষ্কলঙ্কতা গুণের জন্য। কিন্তু ওই শিশুটাই যখন আস্তে আস্তে সকাল যখন ক্রমশ এগিয়ে যায়, তারপরে আসে দুপুর অর্থাৎ মধ্যাহ্নকাল, অর্থাৎ জীবনের মধ্য বয়স, যেটা যৌবন, শৈশবকাল। তারপর মাঝে আছে শৈশব এবং যৌবনের মাঝে আছে কৈশোরকাল, অর্থাৎ মধ্যাহ্নের এবং সকালের মধ্য অবস্থা। না সেখানে খুব উষ্ণতা, না তো সকালের মতো সেই স্নিগ্ধতা, দুটোর কোনোটাই নেই, মাঝামাঝি। তেমনই কৈশোরকালে একটু একটু তার মধ্যে কামের উন্মাদনা শুরু হয়, তারপরে আস্তে আস্তে অনেক প্রকার আকাশ কুসুম কল্পনা তার মধ্যে তৈরি হয়, অনেক কিছু পাওয়ার হাতছানি তার মধ্যে জমা হয়। আস্তে 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 যখন সূর্য মধ্য গগনে আসে, প্রখর তেজ, তেমনি যখন যৌবনে পূর্ণ লগ্নে আমরা পৌঁছাই, তখন আমাদের সেই যৌবনের উন্মাদনা প্রবল করে দেয় আমাদেরকে। আমরা তখন সেই যৌবনের তেজ সহ্য করতে পারি না, যার ফলে আমরা নিষ্পাপ শিশুর মতো হৃদয় পবিত্র ভাবনাটা ধরে রাখতে পারি না। কলঙ্কিত হয়ে যায় আমাদের এই মনটা, দূষিত হয়ে যায় আমাদের এই মনটা, পাপগ্রস্ত হয়ে যায় আমাদের এই মনটা। তারপর আমরা যখন এই যৌবনের প্রখর তাপে জ্বলতে থাকে, সূর্যের প্রখর তাপে যেমন প্রকৃতি জ্বলতে থাকে, ঠিক তেমন আমরাও কাম আগুনে, কামরূপ সূর্যের তাপে আমরা জ্বলতে থাকি। জ্বলতে জ্বলতে যখন আমাদের অপরাহ্নকাল আসে, এই সংসারে সূর্যের সেই তেজ আস্তে আস্তে কমতে থাকে, নিষ্প্রভ হয়ে যায়। তেমনই আমরা আস্তে আস্তে যখন যৌবন ছেড়ে যখন বার্ধক্যের দিকে এগিয়ে যাই, তখন আমাদেরও শরীরে আর সেই তেজ, সেই ক্ষমতা, সেই উন্মাদনা আর থাকে না, নিস্তেজ হতে থাকে। শরীরে রোগ বাসা বাঁধতে থাকে, শরীর ক্ষয় হতে থাকে। তারপর যখন আমরা সন্ধ্যাকালে আসি, অর্থাৎ জীবনের পৌর বয়স, তারপর সন্ধ্যা পেরিয়ে
চলে আসে কি একটি রাত্রি। আস্তে আস্তে আমাদের জীবনে অন্তিমকাল, মৃত্যুর জন্য আমরা দিন গুনতে থাকি। রাত্রি যেমন প্রচণ্ড কষ্ট, শীতের কষ্ট, নানা প্রকার ভয় ভীতি, তেমনি বার্ধক্যকালে নানা প্রকার রোগের ভয়, নানা প্রকার মানসিক কষ্ট আমাদেরকে কেবল ক্লেশ প্রদান করে। আচ্ছা বন্ধু, জীবনে তো এই শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য, প্রতিটা অবস্থায় এই শরীরকে অতিবাহিত হতে হবে। প্রত্যেকের জীবনে আসবে, এটাই তো সত্য। এক একটা জীবনে এক এক রকম বৈশিষ্ট্য। এই একটি দিন যেভাবে সকালে একরকম তার পরিবেশ, মধ্যাহ্নে একরকম, সন্ধ্যায় একরকম, রাত্রির একরকম পরিবেশ। এটা জানতে যদি আপনি 10টা হাতে আংটি বাঁধেন, জ্যোতিষীর কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করেন, তাহলে আপনি তো মহামূর্খ হয়ে গেলেন। আরে আপনি স্বয়ং জ্যোতিষী হয়ে উঠুন, একটা সুন্দর দিনকে দেখে শিক্ষা লাভ করুন। কেউ যদি আপনাকে বলে এই সকাল তোর পছন্দ নয়, যৌবন পছন্দ, দাঁড়া আমি হোম করব, যজ্ঞ করব, হ্যাঁ এই সকাল কিছুক্ষণ বাদে, হ্যাঁ তোর জীবনে একটি সুন্দর মধ্যাহ্নকাল নিয়ে আসবে, অর্থাৎ যৌবনকাল নিয়ে আসবে। সে হোম শুরু করলো, যজ্ঞ শুরু করলো, হোম ভোং চুং বকতে লাগলো। আরে প্রকৃতির নিয়মেই তুই সকাল অতিক্রম করে দুপুর আসবে, দুপুর অতিক্রম করে সন্ধ্যা আসবে, সন্ধ্যা অতিক্রম করে রাত্রি আসবে। এটার জন্য আপনার আংটি পরতে লাগে, তাবিজ বাঁধতে লাগে, কবচ বাঁধতে লাগে, এখানে ওখানে ছুটতে হয় সুখ খোঁজার জন্য। এটা জীবন, এটা প্রকৃতি। এই শরীরটা একটা প্রকৃতি, এটা জীবন। এটা তার কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যার মধ্যে জ্ঞায়তে অস্তি বিপরিণাম, বর্ধতে অপক্ষ্যাতে বিনশ্যতে। এটাই শরীরের ধর্ম। একটা সময় এটা বিনাশ হবে, তার আগে ক্ষয়প্রাপ্ত হবে, তার আগে ওই 4টি অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। আচ্ছা বন্ধু, এটা তো বুঝে গেলেন, এটাই জীবনের প্রকৃত বৈশিষ্ট্য, জীবনের প্রকৃত রহস্য। তাহলে কেউ যদি আপনাকে বলে তোর জীবনে সন্ধ্যা আসবে, তোর জীবনে রাত্রি আসবে, এটাই তো সত্য। একটা দিন তো মানে একটা রাত্রি তো আসবেই। প্রত্যেকের জীবনে তো সুখ আছে, সুখ চলে যাবে, দুঃখ আসবে। আবার কেউ যদি বলে তুই হোম কর, যাগ কর, যজ্ঞ কর, রাত্রি শেষ হয়ে সকাল আসবে, আরে বন্ধু এই দুঃখটা চিরজীবন থাকবে না কারো জীবনে, দুঃখটাও চলে যাবে, আবার জীবনে আপনার সুখ শান্তি আনন্দ ফিরে আসবে। রাত্রি তো শেষ হয়, একটা নতুন সকাল তো আসে, নতুন সূর্য তো উদয় হয়। তখন প্রত্যেকের জীবনে দুঃখ তো আসে, দুঃখ তো চলে যায়, আবার তো নতুন সুখ আসে। এটাই তো জীবন। এই জন্য তাবিজ কবচ বাঁধতে লাগে না, জ্যোতিষ হতে লাগে না। এই সহজ অঙ্কটা বুঝে নিন না। প্রকৃতিতে যেমন দিন রাত্রি আপন নিয়মে চলছে, মানুষের জীবনে সুখ দুঃখ আপন নিয়মে চলছে। কেন ভয় পাচ্ছেন দুঃখকে? কেন কষ্ট পাচ্ছেন? রাত্রিকে আপনি ভয় পান? না বিকল্প ব্যবস্থা করেন অন্ধকার দূর করার জন্য? লাইট, টিউব, কত প্রকার বাল্ব জ্বালেন, রাত্রিকেও জয় করেছেন তো। ঠিক তেমনই আমাদের জীবনে রাত্রিরূপ যে দুঃখ আছে, সেই দুঃখকে আমরা জয় করতে পারবো কিভাবে? ভগবানের নামের দ্বারা, ভগবানের ভাবনার দ্বারা। আসুন না আমরা সেই ভগবানের ভাবনা ভাবিত হয়ে শত শত কঠিন দুঃখকে অতিক্রম করে যাওয়ার সাহস রাখি। ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে কতকগুলো প্রতারক প্রবঞ্চক মানুষের চব্যচুষ্য লেজ্জপেয় বিলাসবহুল জীবনযাপনের জন্য আমাদের অর্থ কষ্টে যেটা উপার্জিত হয় তাকে বৃথা নষ্ট না করে, তাবিজ কবচের চক্ষে না পড়ে সত্যকে বুঝুন না। হ্যারি বল, এই জীবন তো অতি মূল্যবান বস্তু, ভয়ের জন্য নয়, এই আনন্দের জন্য। আপনি কে? রাত্রি যখন ঘুমান তখন চিন্তা করে দেখুন তো, আপনি যখন গভীর নিদ্রায় চলে যান, আপনি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা যাই হন না কেন, আপনি ঘুমাবার সময় আপনার কিছু চেতনা থাকে না। তারপর ঘুম ভেঙে উঠলেই আমি মন্ত্রী, আমি অমুক, আমি তমুক ইত্যাদি, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, হাজার একটা বোঝা মাথায় চাপিয়ে নিই, আবার দিন ভোর ক্লান্ত পরিশ্রম করি। এখন তো এত বোঝা চাপাচ্ছি,
এত মনের মধ্যে আমাদের এই সমস্ত উপাধির অহংকার, রাত্রিরে ঘুমও হয় না শান্তিতে, ট্যাবলেট খেতে হচ্ছে আমাদের এই অহংকারের জন্য। বলুন না, আমি কিছু নই, আমার কিছু নাই, আমি শূন্য। দেখবেন আনন্দ পাবেন, শান্তি পাবেন, প্রতি পদক্ষেপে সফলতার বর্ষা নামবে আপনার জীবনে। বলো রাধে।